আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, সেটি হচ্ছে সুজির পাকোড়া। এর জন্য আমার এখানে যা লাগবে, সেখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। আমি যা যা দিব তা এক এক করে বলে দিব। হাফ কাপ পরিমাণ সুজি দিলাম। এখানে আদা এবং রসুন পেস্ট করা, এটা আমার হাফ চা চামচের মতো হবে, দিয়ে দিলাম। দারচিনি গুঁড়ো দিয়ে দিব 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ, অর্থাৎ 1/4 চা চামচের কিন্তু কম। এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিব 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে যা যা দিচ্ছি তা যে হুবহুই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। একটু হলুদ দিব একটু কালারের জন্য, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে আমি একটু মেখে নিব পানি দিয়ে। সুজিটা কিন্তু অনেক পানি টানবে, কিন্তু এখন বলা যাবে না। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা ভিজালে ভালো হয়। এটা আমি এভাবে ভিজিয়ে রাখবো। এটা আমি এখন একটু ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা পর্যন্ত। এটাতে আমি যা দিব তা হচ্ছে, যেটা আমি আলু জয়েন করব, মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি, নিয়ে ছিলে তারপরে আমি এটা দিয়ে কাটার দিয়ে যেটা ভালো লাগে, অর্থাৎ আলুটা যাতে পাতলা পাতলা হয়, হাতেও কাটা যায়, মেশিন দিয়ে কেটেছি। এরকম করে আমার 1 কাপ পরিমাণ হবে। সেটা আমি পরে জয়েন করব। তাহলে আমরা ফিরছি কিছুক্ষণ পরে। এটা আমার অনেকখানি একটু সফট হয়ে গেছে। এখন আমি যা করব, আলুটাকে একটু মথে নেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা আমার 1/3 কাপের মতো হবে, আর 2টো কাঁচামরিচ নিয়েছি, সেটা আমি ডলে নিব। এখন আমি এটাতে যা দিব তা হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, একটু দিব আদা এবং রসুন পেস্ট হাফ চা চামচের মতো দিয়ে দিব, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব। এটা এখন আমি একটু ভালো করে একটু চটকে নিব। এটা কিন্তু কমে যাবে, আরও মিশে যাবে। আমরা কিন্তু পরে যদি আমরা দেখি তাহলে কিন্তু সুজি আরেকটু জয়েন করতে পারবো। এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে। এটা মেখে দিলাম। দুইটা এখন মেখে নিব, নিয়ে আর 5 মিনিটের জন্য রেখে দিব। 5 থেকে 10 মিনিট রেখে দিলেই চলবে। সাথে আমি 2 টেবিল চামচের মতো একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা এখন ভালো করে মিশিয়ে নিব। এখন যদি আমি দেখি আরও সুজি লাগবে তখন আমি জয়েন করতে পারবো, আমার আর লাগবে না। এটা এখন লবণটা দেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমার পাকোড়াটি ভাজার জন্য রেডি হয়ে গেছে, সুজির পাকোড়াটি, এবং পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং এটা সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং এটার থিকনেসটা এরকম হবে, খামিরটা এরকম হবে, যাতে আপনি সুন্দর করে পেঁয়াজের মতো দিতে পারেন। তারপরে চাপটা চাপটা করে দিয়ে দিতে হবে। আঁচটা মিডিয়াম থাকবে, বেশি দিলে পুড়ে যাবে। এই পাকোড়াটা খেতে অনেক টেস্টি এবং অনেকক্ষণ পর্যন্ত কুরকুরে থাকে। এটি ইফতারিতে ট্রাই করবেন। ফ্রাই প্যানে যতটা নেয় ততটা দিতে হবে। আমি এই কয়টা দিয়ে দিলাম। এক পিঠ যদি ভালো করে হয় তারপর আমরা উল্টাবো, তা না হলে ভেঙে যাবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমার এটি রেডি হয়ে গেছে। আমি দাঁড়িয়ে থেকে উল্টিয়ে পাল্টিয়ে এটা আমার নিজের মনের মতো করে কালার করে এনেছি। এখন আমি এটা নামিয়ে নিব। আপনাদের খুশি মতো দাঁড়িয়ে থেকে উলট পুলট করে নামাতে হবে। এই যে কালারটা, এটা এখন নামিয়ে নিব। তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও ক্রিস্পি হবে। তাহলে দর্শক, এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তাহলে দর্শক, তৈরি হয়ে গেল আমার সুজির পাকোড়া, যেটা আমি আলু দিয়ে করেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপির জন্য। তাহলে যে পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।